দ্রুত ফলপ্রসূ ফোন আলাপের পর ট্রাম্প এই বৈঠকের ঘোষণা দেন। ক্রেমলিনের একজন সহকারী জানিয়েছে, আলোচনাটি ইতিবাচক ছিল এবং পরবর্তী পদক্ষেপগুলো স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উচ্চ পর্যায়ে আলোচনা শুরু করবেন বলেও জানানো হয়েছে। ৩ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এমন উচ্চ পর্যায়ের বৈঠককে বিশ্লেষকরা সম্ভাবনার জানালা হিসেবে দেখছেন। এদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ঘোষণার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ওয়াশিংটনে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ধারণা করা হচ্ছে এই বৈঠকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য টমাহক ক্রুজ মিসাইল চাইবেন। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি এই বিষয়টি বিবেচনা করছেন, যা কূটনীতিক আলোচনার পাশাপাশি সামরিক সহায়তার নতুন বার্তা বহন করেছে বলে মত বিশ্লেষকদের। কূটনীতিক আলোচনা চললেও যুদ্ধক্ষেত্রে লড়াই থামেনি। সবশেষ ইউক্রেন জুড়ে রাশিয়া ৩০০-র বেশি ড্রোন ও ৩৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছেন।